ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। জুলাই মাসের 4 তারিখ হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। এইটা যেহেতু জুন মাস আর আজকে ছিল 4 তারিখ, যেহেতু আমাদের বিবাহের 23 মাস পূরণ হয়েছে, তাই ভাবলাম যে প্রি অ্যানিভার্সারিটা করেই ফেলি। আর 1 মাস পরে হচ্ছে আমাদের 2 বছরের বিবাহ বার্ষিকী। কোন দিক দিয়ে 2টা বছর পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। এখনো আমার মনে হয় যে আমি সেই নতুন বউ। কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে, কিন্তু কোন দিক দিয়ে যে 2টা বছর পার হয়ে গিয়েছে। যাই হোক, ওকে আমি বলছিলাম যে আমাদের যেহেতু বিবাহ বার্ষিকীর ডেট চলে এসেছে, 23 মাস পূরণ হলো, চলো এই দিনটাকে আমরা সেলিব্রেট করি। দেন আমরা কেক টেক কিনে বাসায় চলে এসেছি আমি রেডি হব বলে। দেন ও আমাকে বলছিল যে চলো তোমাকে আমি সাজিয়ে দিই, তাই আমি পুরো ড্রয়ারটাই ওকে নামিয়ে দিয়েছি যে তোমার যেভাবে খুশি সেভাবেই সাজিয়ে দাও। দিন ভাবছিলাম কোন শাড়িটা পরবো, আর খুঁজে পাচ্ছিলাম না। একবার ভাবলাম যে বিয়ের শাড়ি পরি, পরে আবার না। ফাইনালি ডিসাইড করলাম এই আম্মুর শাড়িটাই পরবো। আর ওরও আকাশি কালার পছন্দ, তাই আকাশি কালার শাড়িটাই পরলাম। আমার সবকিছু গোছানো হয়ে গিয়েছে, শাড়ি, কসমেটিক্স, আর এখন বাকি শুধু সাজিয়ে দেওয়ার। আমি শাড়িটারি পরে রেডি হয়েছি, দেন ও আমাকে সাজিয়ে দিচ্ছিল। ও কিচ্ছু সাজাতে পারে না, তবুও শুধু পাউডার ঘষছিল মুখে। করেছি তো বন্ধ। তুমি কি সাজাই দিতে পারো? তুমি যে আসছো সাজাই দিতে। রেডি হয়ে তারপর কেক আনবক্সিং করতে চলে এসেছি। খুবই সিম্পলের মধ্যে একটা কেক নিয়ে এসেছিলাম। আমাদের দুইজনেরই হচ্ছে চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ, তাই চকলেট ফ্লেভার এনেছিলাম। আর এইভাবে কেক আনবক্সিং করতে না আমার অনেক বেশি ভালো লাগে। আগের বছর অ্যানিভার্সারিতেও আমি এভাবে একটা লাল শাড়ি পরে আনবক্সিং করেছিলাম। সবকিছুই এখন স্মৃতি হয়ে আছে, মেমোরি থেকে দেখলে এগুলো অনেক বেশি মিস করি। অ্যান্ড ফাইনালি এই যে আমাদের কেকটা আনবক্সিং করার পর দুইজনে একটু রং ঢং করছিলাম। আসলে আমাদের রং ঢঙের তো শেষ নেই, বেশি রং ঢং করতে পারি আমরা অনেক। অ্যানিভার্সারি আসতে এখনো 1 মাস বাকি, আর আমরা এখনই অ্যানিভার্সারি পালন করে ফেলেছি। আসলে আমি এই দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড। এই জন্য চিন্তা করলাম যে 1 মাস আগে থেকে এই দিনটাকে সেলিব্রেট করা শুরু করে দিই। সারা বছর শুধু অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে। আমার জীবনের সবথেকে স্পেশাল দিন হচ্ছে অ্যানিভার্সারি। আমার অনেক বড় একটা ইচ্ছে আছে এই অ্যানিভার্সারি নিয়ে। যখন আমাদের 5 বছর পূর্ণ হবে, তখন অনেক ধুমধাম করে একটা অনুষ্ঠান করব, যেহেতু আমাদের বিয়ের অনুষ্ঠান করা হয় নাই। হয়তোবা তখন আমাদের বেবিও হয়ে যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। আমার 5 বছর অ্যানিভার্সারি আমি অনেক ধুমধাম করে অনুষ্ঠান করব, আপনারা দেখতেই পারবেন। অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এখন বলে যে বিয়েতে কেন দাওয়াত দাও নাই, আমার বিয়েতে একটু সমস্যার জন্য কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, সবাইকে নেক্সট টাইম দাওয়াত দেওয়া হবে। তারপর আমরা দুইজনে কেক কাটতে বসে পড়েছি। এই ক্যান্ডেলটা জ্বালাতে অনেক হ্যাসেল হয়ে গিয়েছিল, আমার 2বার হাত পুড়ে গিয়েছে এটা জ্বালাতে গিয়ে। আর এটা ফ্রি পেয়েছি তো কেকের সাথে, এজন্যই হয়তো এমন হচ্ছে। ফ্রির জিনিস কিছুই ভালো না। ফাইনালি গাইস জ্বালাতে পেরেছি ক্যান্ডেলটা। আর জ্বালানোর পরে যে এত পরিমাণের ভয় পেয়েছে আমার হাজবেন্ড, একদম ঠাস করে আগুনটা জ্বলে গিয়েছে। যে সাইডে আগুন জ্বলেছে তার অপোজিটে ও ছিল, একটু হলেই ওর মুখে লেগে যেত। তারপরে ক্যান্ডেলটা নেভানোর পরে আমরা হ্যাপি অ্যানিভার্সারি কেকটা কেটে ফেললাম। আসলে আমি তেমন একটা কেক পছন্দ করি না, তো এই অ্যানিভার্সারি কেক হলে যে কিভাবে খাই আল্লাহই জানে। মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না, কেক তো আরও না। বছরে মনে হয় না একটা কেকও আনা হয়। পছন্দ করি না বলেই আনা হয় না। একটা সময় ছিল অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আর খেতে খেতে একদমই ভালো লাগে না। দেন আমাদের অ্যানিভার্সারি এইখানেই শেষ। সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।